গেল রাতেই বিড়াল কামড়ায় 7 বছরের অয়নকে। দেরি না করে সকালেই মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে তাকে নিয়ে আসেন তার বাবা। দেয়া হয়েছে 3 ডোজ ভ্যাকসিনের প্রথমটি। প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছে অয়ন, কিন্তু উপায় নেই। জলাতঙ্কের ঝুঁকি এড়াতে এই ব্যথা সহ্য করে নিতেই হবে আরও 2 ডোজ। আজকে একটা, 27 তারিখে একটা, আর হচ্ছে আপনার 31 তারিখে একটা। ঠোঁটে বা মাথায় হাতে টাতে লাগলে এটি তাড়াতাড়ি মাথা অ্যাকশন করে। পায়ে থেকে হইলে মানে অ্যাকশনটা কম করে, কিন্তু উপর থেকে মানে মুখে টুকে হইলে তাড়াতাড়ি অ্যাকশনটা করে আর কি, এই জন্য দেওয়া। রাজধানীতে কুকুর, বিড়াল বা পোষা প্রাণীর আক্রমণ এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। প্রতিদিনই কুকুর বিড়ালের কামড় বা আঁচড়ে আহত হচ্ছে মানুষ। বাড়ছে জলাতঙ্কের সংক্রমণ। সংক্রামক ব্যাধি হাসপাতালের তথ্য বলছে 2023 সালে কুকুর ও বিড়ালের আক্রমণের শিকার হয়ে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 94,380 জন। 2024 সালে তা বেড়ে দাঁড়ায় 1,22,263 জনে। 2025 সালে আরও বেড়েছে, চিকিৎসা নিয়েছেন 1,46,243 জন। আর 2026 সালের 17 মে পর্যন্ত চিকিৎসা নিয়েছেন 57,403 জন। এর মধ্যে শুধু এপ্রিল মাসেই ভ্যাকসিন নিতে এসেছেন 13,777 জন রোগী। মে মাসের 17 তারিখ পর্যন্ত এই সংখ্যা 6,875 জন। বাচ্চাদের জন্য অনেক রিস্ক, তো এখন ভয় তো আমাদেরও মধ্যে। এখন কি করবো, কোথা তো আর আমরা কিছুই করতে পারব না। সরকারে যদি কিছু একটা উদ্যোগ নেয় তাহলে একটাই হয়, নাহলে তো আমরা এখানে জনগণ আমরা আর কি করবো, আমাদের তো এখন কষ্ট হইতেছে বাচ্চা নিয়ে। প্রচণ্ড কুকুরের বেড়ে গেছে, এটা অবশ্যই দেওয়া জরুরি। এটা আমরা হেঁটে যেতেও ভয় পাই, কারণ কখন আঁচড় লেগে গেল কিনা কামড় দিয়ে গেল, এটা আমরা প্রচণ্ড ভয় পাই। এটা দেওয়া উচিত। এটা যে সরকার বন্ধ রাখছে এটা ঠিক না, এতে আমাদের ক্ষতি হচ্ছে। বিড়ালকেও আদর করে কোলে নিয়েছিল, বিড়াল চলে যাবে, ও যেতে দেয় নাই, তো ধরে রাখছিল, বিড়াল ওকে খামচি দিয়ে চলে গেছে। এর 2 দিন পরে জ্বর উঠছে, এরপর এখানে নিয়ে আসছি। সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান 2 মাস আগে এই দায়িত্ব নিয়েছেন তিনি। তখন হাসপাতালে জলাতঙ্কের কোনো ভ্যাকসিন ছিল না। রোগী বাড়ায় নতুন করে আনা হচ্ছে ভ্যাকসিন। সারা বাংলাদেশে কোথাও ভ্যাকসিন ছিল না। আমি এপ্রিলের 6 তারিখে জয়েন করেছি। এরপর থেকে এর কয়েকদিন আগে মন্ত্রী মহোদয় আসছিলেন, উনি একটা মানে যেহেতু সরকারিভাবে সাপ্লাই ছিল না ভ্যাকসিনটা, ইনসেপ্টা কোম্পানির সাথে একটা কোলাবোরেশন করে আমরা আর কি ওখান থেকে নিরবিচ্ছিন্নভাবে আমাদের ভ্যাকসিনটা ওরা সাপ্লাই দিচ্ছিল, আমরা তাদেরকে পেমেন্ট দিয়েছি। এখন পুরা বাংলাদেশে ভ্যাকসিন সাপ্লাই হয়ে গিয়েছে, যার জন্য এই ঈদের মধ্যে আমাদের গতকালকেও একটা জুম মিটিং হয়েছে যে সব জায়গায় এই রকম ভ্যাকসিন বা ট্রিটমেন্ট সামগ্রী ঠিকমতো আছে নাকি ওইটা জানার জন্য। তো এখন সব জায়গায় মোটামুটি আলহামদুলিল্লাহ ভ্যাকসিন সাপ্লাই হচ্ছে, আমাদের এখানে চাপ একটু কমেছে। একই কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনস্বাস্থ্য কর্মকর্তাও। তিনি জানান, অর্থ বরাদ্দ না থাকায় বন্ধ রয়েছে জলাতঙ্কের ভ্যাকসিনেশন কার্যক্রম। জুন থেকে কার্যক্রম শুরুর বিষয়ে আশাবাদী তিনি। আমাদের টিকাদান কর্মসূচি যেটা ছিল সেটা হচ্ছে জাতীয় আপনার রেবিস কন্ট্রোল যে স্ট্র্যাটেজিক প্ল্যান ছিল, যে ন্যাশনাল রেবিস স্ট্র্যাটেজিক প্ল্যান, তো সেই 2030 সালের মধ্যে রেবিস সারা দেশে রেবিসের শূন্যতে নেমে আনা, রেবিস সংক্রমণ। তো সেইটার অংশ হিসেবে আমাদের এখানেও সেই কার্যক্রম চলেছে, কিন্তু গত বছর বা সেই প্রকল্পের অর্থ বরাদ্দ না থাকায় সেটা বন্ধ হয়ে গেছে। তা আমরা নিজস্বভাবে আমরা রেবিসের ভ্যাকসিন কার্যক্রম পরিচালনার চিন্তা ভাবনা করছি, এবং আমরা আগামী বাজেট থেকে আশা করি যে এটা আগামী জুলাই থেকে বা জুন থেকে করার একটা প্ল্যান আছে। এ তো গেল রাজধানীর চিত্র। ঢাকার বাইরে জলাতঙ্ক পরিস্থিতি আরও নাজুক। গেল 2 মাসে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কুকুরের কামড়ে 5 জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে চিকিৎসাধীন হয়েছেন আরও 9 জন। ভ্যাকসিনেশন কার্যক্রম বন্ধ থাকায় এই পরিস্থিতি জানিয়েছেন সংশ্লিষ্টরা। 18 সালের পর এই 2026 সালে আমরা কুকুরের ভ্যাকসিন দিই। লোক নাই, 3 ধরনের লোক লাগে এখানে। একটা হলো ডগ ক্যাচার, আর হলো মানে এক্সপার্ট ইনজেক্টেবল পারসন, আর একটা হলো যে ওই সাপোর্টিং স্টাফ যেটা আমাদের পৌরসভা থেকে দেওয়া হয়েছে। তো ওই এক্সপার্ট না থাকার কারণে এইখানে দীর্ঘদিন কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয় নাই। তখন আমরা এক্সপার্ট চেয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কাছে চিঠি দিই। চিঠি দেওয়ার পরে তো উনি আমাদেরকে দীর্ঘদিন এটা করতে পারেন না। বিশেষজ্ঞরা বলছেন, জলাতঙ্ক প্রতিরোধে সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো বেয়ারিশ কুকুরকে 3 দফায় ভ্যাকসিন দেওয়া।
2011 সালে শুরু হয় ম্যাস ডগ ভ্যাকসিনেশন, যার লক্ষ্য ছিল 2030 সালের মধ্যে জলাতঙ্ক নির্মূল। তবে 2024 সালে কার্যক্রমটি বন্ধ হয়ে যাওয়ায় বেড়েছে জলাতঙ্কের ঝুঁকি। এটা মূলত বাংলাদেশে 2011 সাল থেকে শুরু হয় মাস ডগ ভ্যাকসিনেশন বা ব্যাপক হারে কুকুরকে টিকাদান। তারপর এটা ওপির আন্ডারে চলতো এবং 3 রাউন্ড যদি টিকা দেওয়া যেত বাংলাদেশের যে কুকুর আছে তাদের, তাহলে বাংলাদেশ জলাতঙ্ক নির্মূল করতে পারত। কিন্তু 2 রাউন্ড টিকা শেষ হয়নি, তার আগেই এটা বন্ধ হতে শুরু করে এবং 2024 সাল থেকে এটা পুরোপুরি বন্ধ। তার ফলে কুকুরের মধ্যে আবার এই জলাতঙ্ক ছড়াচ্ছে এবং মানুষও আক্রান্ত হচ্ছে। তিনি জানান 2011 সালে ম্যাস ডগ ভ্যাকসিনেশনের আগে দেশে বছরে 2000 মানুষ জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা যেত। ভ্যাকসিনেশন কার্যক্রমের পর এই সংখ্যা 100-তে নেমে আসে। টিকা কার্যক্রম বন্ধ থাকায় আবারও পূর্বের পরিস্থিতি ফিরে আসার উপক্রম হয়েছে। পরিণতি হলো জলাতঙ্ক আবার পূর্ব অবস্থায় ফিরে যাওয়া। 2011 সালের আগে বছরে 2000-এর অধিক মানুষ জলাতঙ্কে মারা যেত, সেটা কমতে কমতে 100-র নিচে নেমে আসছিল, কিন্তু আবারও সেই পূর্ব অবস্থায় ফিরে যাবে এটা নিশ্চিত। তা এখন এই সংকট থেকে উত্তরণের উপায় কি স্যার? উত্তরণ খুব কঠিন। আবারও নতুন করে কুকুরকে টিকা দেয়া যদি উদ্যোগ নিতে চায় সেটাও কঠিন অনেক, কারণ সবকিছু একসাথে হওয়া, অর্থাৎ টিকা, তারপরে ডগ ক্যাচার, ভ্যাকসিনেটর, এমডিবি এক্সপার্ট, এই সবগুলো একখানে না হলে আবারও পূর্ণ উদ্যমে টিকা দেয়া খুব কঠিন। তো আমি মনে করছি সেইটা হওয়া খুব কঠিন হবে। তবে তিনি জানান সব কুকুর বা বিড়াল কামড় দিলেই জলাতঙ্ক হয় না। র্যাবিস ভাইরাসে আক্রান্ত কুকুর বা বিড়াল কামড় দিলেই তৈরি হয় মৃত্যুর ঝুঁকি। সেক্ষেত্রে আবারও ম্যাস ডগ ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু করা গেলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ।